ওই যে একটা কবিতা আছে না, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর আমরা গৃহিণীরা সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভাবি কি নাস্তা বানাবো, আজকে দুপুরের জন্য কি রান্না করব। এই চিন্তা করতে করতেই সময় অর্ধেক শেষ। তারপরে তাড়াহুড়া করে সকালের নাস্তা বানাতে হয়। প্রত্যেক দিন একই অবস্থা। এই তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম আজকে নুডলস রান্না করি। নুডলস আবার আমার দুই ছেলের খুব পছন্দ। তো সবার আগেই আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন নুডলসের পানিটা বসিয়ে দিয়েছি। তারপরে এই দিক দিয়ে ডিমগুলো ছিলে নিব। আজকে আবার ছোট ছেলের মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান। সেইখানে আবার আমাদেরকে 8টা বাজেই চলে যেতে হবে। এই দিক দিয়ে 7:30 বেজে গেছে। আমি খুব তাড়াহুড়া করছিলাম। তো এই তো নুডলস গুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ওই যে তেল পেঁয়াজ দিয়ে নুডলস ভাজা ভাজা করে রান্না করে না, ওইভাবে আমার ছোট ছেলে খেতে চায় না। ও আবার স্যুপ নুডলসটা পছন্দ করে, একদম তেল ছাড়া। এইরকম করে রান্না করে দিলে ওর অনেক বেশি পছন্দ। তো সেই জন্য সকালবেলা ভাবলাম যত তেলযুক্ত খাবার না খাওয়াটাই ভালো। তো এই তো আমি এখানে নুডলসের মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দিক দিয়ে বাটি বুটি রেডি করে নিয়েছি আর ছোট ছেলেটাকেও রেডি করে দিচ্ছি। ওকে রেডি করে খাওয়াতে বসিয়ে দিয়ে তারপরে আমি রেডি হব। তো এই তো নুডলস রান্না করা হয়ে গেছে। এখন আমি 2 বাটিতে সুন্দর করে নুডলসটা নিয়ে নিচ্ছি। আর আমি অবশ্য একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম, ওইটাতেই আমার হয়ে যাবে। তো এই তো 2 ছেলেকে নাস্তা দিয়ে আমি এখন রেডি হব। তো এই দিক দিয়ে ওরা 2 ভাই নাস্তা করে ফেলেছে। তারপরে আমি রেডি হয়ে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই তো একটা রিক্সা নিয়েছি। আর ওই যে বলেছিলাম আজকে আমরা লেট, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আসার পরে দেখলাম অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, সবাই চলে এসেছে। তো আমার ছোট ছেলেটা চলে গেছে একদিকে, আমি চলে এসেছি আর একদিকে। যেহেতু মাদ্রাসার অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা জায়গা, পুরুষদের জন্য আলাদা, এইভাবেই সিস্টেম করা হয়েছে। তো বড় ছেলেটাকে নিয়ে এসে ভালো হয়েছে, সে তার ভাইয়ের সাথে আছে। আর বড় ছেলেটাই আমাকে একটু ভিডিও করে দিয়েছিল, আমি এখন আপনাদের সাথে সেই ভিডিওগুলোই শেয়ার করছি। এই তো আমরা আসার পরই অনুষ্ঠান শুরু হয়। এখানে ইসলামিক সঙ্গীত হচ্ছে, অবশ্য সূরাও পড়া হয়েছিল। তো বাচ্চাদের মুখে খুবই সুন্দর লাগতেছে আর অনেক ভালো লাগতেছে। তো আমি এক সাইডে বসাছিলাম। তো এই তো অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে। আর এই দিকে আমাদের সবাইকে সকালের নাস্তাটা দিয়ে দিচ্ছিল। ওই সকাল দুপুর মিলিয়ে আর কি একটা নাস্তা দেওয়া হয়েছে। তো বাসায় গিয়ে খেতে হবে। আর এই প্রোগ্রামটা শেষ হলে পরবর্তীতে আরেকটা শুরু হবে, মানে মেয়েদেরটা আলাদা করেছে, ছেলেদেরটা আলাদা করেছে। সকাল সকালই ছেলেদেরটা হয়ে গেছে, তারপরে মেয়েদেরটা শুরু হবে। তো তারপরে এই তো অনুষ্ঠান শেষ। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন সোজা বাসায় চলে যাব। বাসায় এসে এই তো ছেলেদেরকে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি। এই তো মাদ্রাসা থেকে এই খাবারটাই দেওয়া হয়েছিল। তো বেড়ে আমি 2 ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি। তারপরে আমিও একটু খেয়ে নিলাম। আর এই দিক দিয়ে আমার ছেলের খাওয়ার কোনো চিন্তা নেই, শুধু তাকে কি পুরস্কার দেওয়া হয়েছে সেটা আগে দেখতে হবে। তো অনেক বেশি অস্থির হয়ে গেছে তাকে কি পুরস্কার দেওয়া হয়েছে সেটা দেখার জন্য। তো এই তো সে এখন পুরস্কারটা খুলছিল। আলহামদুলিল্লাহ ভালো, ও অনেক বেশি খুশি হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।